আজকের ভিডিওতে শেয়ার করব ডিম চপ তৈরির পারফেক্ট রেসিপি। অনেক সময় দেখা যায় চপ তৈরি করতে গেলে তেলে দেওয়ার সাথে এটা ছড়িয়ে যায়, আবার দেখা যায় টেস্টটাও দোকানের মতো আসে না। আজকের ভিডিওতে আমি যেভাবে করেছি হুবহু ফলো করলে আপনাদের ডিম চপটাও একদম পারফেক্ট হবে। আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে আলুগুলোকে ভালোভাবে ছেনে নিতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। 1 ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। আলতোভাবে আবারও সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 15 মিনিটের জন্য। ছোট একটা বাটির মাঝে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাবাব মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। 2টা সিদ্ধ ডিম 8 টুকরা করে কেটে নিলাম। যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি। আলুর মিক্স থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম। হাতের তালুতে এভাবে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে। ডিমের একটা অংশ নিয়ে আলুর মাঝে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এরকম চপের আকৃতি দিয়ে দিচ্ছি। চপ তৈরির সময় যদি উপরের দিকটায় ফাটল থাকে, তেলে দেওয়ার সাথেই চপটা খুলে যেতে পারে। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে চপ তেলের মাঝে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। একপাশে হালকা ব্রাউন হতে শুরু করলে সাবধানে চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চপের দুপাশে সোনালী বর্ণ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এরকম মজার চপ তৈরি করে নিলাম। দোকানের অস্বাস্থ্যকর চপ না খেয়ে ঘরেই বাচ্চাদের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক মজার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।